দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরেছেন, এটা আমাদের কাছে বিশেষ স্বস্তির বিষয়। কিন্তু 14, 15, 16, 14, 15, 16 মার্চ এই 3 দিন মঙ্গল, বক্রী, বুধ আর রাহু একটা অত্যন্ত ক্লোজ কনজাংশনে থাকছে শতবিশা নক্ষত্রের তৃতীয় পাদে, কুম্ভ রাশিতে। তো এই যে 3টে দিন অঙ্গারক যোগ এবং বক্রী বুধের জড়ত্ব যোগ একটা অত্যন্ত ক্লোজ কনজাংশনে, এটা কিন্তু হঠাৎ করে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করতে পারে। এটা হাইলি ট্রান্সফরমেটিভ একটা এক্সপ্লোসিভ এনার্জি। যেভাবে যা চলছে পরিস্থিতি ব্যক্তি জীবনে সাডেন একটা চেঞ্জ আসতে পারে। আমাদের এই যে সারা বিশ্বে একটা যুদ্ধের পরিস্থিতি, পরিবেশ, একটা আপৎকালীন একটা খুব ক্রাইসিস চলছে সর্ববিষয়, সেখানেও একটা সাডেন ফ্লেয়ার আপ হতে পারে। বা যেহেতু শতবিশা নক্ষত্রের একটা হিলিং এনার্জি আছে, সেখানে কিছুটা হিলিং এফেক্টও আমরা পেতে পারি। ইট ক্যান গো বোথ ওয়েজ। কারণ মঙ্গল রাহু একদিকে, অন্যদিকে বক্রী বুধ রাহু, এবং সেটা শতবিশা নক্ষত্রে। ব্যক্তি জীবনে আমাদের কিন্তু বিশেষভাবে একটু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে, কমিউনিকেশনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোনো রকম টেকনিক্যাল বিষয়ে একটা বড় রকমের সমস্যা হতে পারে, টেকনিক্যাল গোলযোগ হতে পারে, ইন্টারনেট ফেলিয়ার হতে পারে, সিগন্যাল ফেলিয়ার হতে পারে, ইলেকট্রিসিটির একটা সমস্যা আসতে পারে। তো হঠাৎ করে একটা খুব বিপজ্জনক পরিস্থিতি, একটা ক্রাইসিসের সিচুয়েশন কিন্তু এই বক্রী বুধ রাহু আর মঙ্গল সৃষ্টি করতে পারে। যাদের ট্রাভেল অপরিহার্য, যাদের করতেই হবে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। সর্ববিষয়ে একটু বিভ্রাট হওয়ার কিন্তু সম্ভাবনা। শরীর স্বাস্থ্য, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বিষয়তেও সাবধান থাকতে হবে। মেষ রাশি, মেষ লগ্নকে, মিথুন, কন্যা আপনাদের সাবধান থাকতে হবে। কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের 8th হাউসে এরকম একটা যোগ, সুতরাং আকস্মিক কিছু বিপদ আপদ হওয়ার সম্ভাবনা। সকলেরই একটা এই সময় একটু অ্যাটেনশন মোডে একটু সাবধানতার সঙ্গে চলা উচিত, এবং বাক সংযমটা বিশেষভাবে রাখবেন। বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য একটা সেফটি নেট অবশ্যই তৈরি হচ্ছে, একটা প্রপার গাইডিং ফোর্স আমরা নিশ্চয়ই পাব, কিন্তু আমাদের নিজস্ব সজাগতা এবং সচেতনতা অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে।